আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এএসএম ম্যাথের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিনন্দন ও শুভেচ্ছা রইল। আজকে এমসিকিউ নিয়ে আলোচনা করব। যে সমস্ত এমসিকিউগুলো এসএসসি এবং নবম দশম শ্রেণীতে পরীক্ষায় আসে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এখানে 1 নম্বর বলেছে, যদি x + 1/x = 2 হলে x² + 1/x² এর মান কত? তাহলে এরকম থাকলে আমাদের লিখতে হবে, যেহেতু এটা 1 মার্কের এমসিকিউ, তাহলে এখানে দেওয়া আছে x + 1/x, এই ভ্যালুটা দেওয়া আছে, তাহলে এই ভ্যালুটা থেকে আমাকে মান বের করতে হবে। তাহলে এখানে x² + 1/x², তাহলে a² + b² এর ফর্মুলা, তাহলে x + 1/x² এখানে প্লাস থাকলে এখানে হবে মাইনাস, ফর্মুলা 2 * a হয়েছে এটা, b হয়েছে 1/x, তাহলে x * 1/x, তাহলে x কাটা, x এর ভ্যালু যেহেতু দেওয়া আছে 2, তাহলে এখানে 2 বসাবে, তারপর স্কয়ার, আর এখানে আছে 2, তাহলে এখানে 2 দ্বিগুণে কত হবে 4 - 2 = 2। এখানে যদি এমসিকিউতে যদি থাকে ক নাম্বারে যদি থাকে হচ্ছে -2, খ নাম্বার যদি থাকে হচ্ছে 2, গ নাম্বারে যদি থাকে হচ্ছে হাফ, ঘ নাম্বারে যদি থাকে হচ্ছে -হাফ, তাহলে আমার অ্যানসার হবে হচ্ছে 2। এখানে ক নাম্বারে গিয়ে আমরা ঠিক শুরু দিব বা আমরা বৃত্ত ভাগ করব। তাহলে 2 নাম্বার বলেছে যে যদি a + 1/a = 2 হলে a³ + 1/a³ এর মান কত? তাহলে এরকম যদি থাকে তাহলে আমার এখানে এই মানটা দেওয়া আছে, এইখান থেকে আমাকে মানটা বের করতে হবে। তাহলে লিখতে হবে, একটু লিখতে হবে, দেওয়া আছে a + 1/a = 2, আর এখানে আমাদেরকে কি করতে হবে, ফর্মুলা জানতে হবে। a³ এটা হচ্ছে a, এটা হচ্ছে b, a³ + 1/a³ এর ফর্মুলা কি? a³ + b³ এর ফর্মুলা a³ + 1/a³, অর্থাৎ এটা হচ্ছে a ধরবে আর এটাকে ধরবে হচ্ছে b, a³ + b³ এর ফর্মুলা বসাতে হবে আমাকে। তাহলে a + 1/a³, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, ফর্মুলা 3 * a * 1/a, এটা হচ্ছে a, 3 ফর্মুলা 3, a হয়েছে a, b হয়েছে 1/b ইনটু a + 1/a, এটা উপর সঙ্গে নিচে কাটা গেল, তাহলে এটার ভ্যালু দেওয়া আছে 2, 2 এর উপরে কিউব -3, আর এখানে a + 1/a এর ভ্যালু দেওয়া আছে 2 ইনটু 2, তাহলে 2 আছে 3টা, 2 * 2 * 2, আর এখানে 3 এবং 2 গুণ করলে 6, 3 × 6, আর 2 × 4, 4 × 8, 8 - 6 = 2। তাহলে এটা হবে, এখানে যদি এমসিকিউ থাকে 2, ক নাম্বারে যদি থাকে -2, গ নাম্বার যদি থাকে 6, ঘ নাম্বারে যদি থাকে -7, তাহলে এখানে বৃত্ত থাকলে বৃত্ত ভরাট করবে, আর তীক্ষ্ণ থাকলে তীক্ষ্ণ দিবে। তিন নাম্বার বলেছে, যদি a + b = -1 হলে a³ + b³ এর মান কত?
তাহলে আমাকে a প্লাস b এর মানটা দেওয়া আছে, এখান থেকে a কিউব প্লাস b কিউব থেকে আমার এসে মানটা বার করতে হবে। তাহলে এটা তো দেওয়া আছে, তাহলে আমাকে লিখতে হবে a কিউব প্লাস হচ্ছে b কিউব। a কিউব প্লাস b কিউবের ফর্মুলা হচ্ছে a প্লাস b হোল কিউব, এখানে প্লাস থাকে এখানে মাইনাস 3ab ইনটু a প্লাস b। এর মধ্যে যা হবে এর মধ্যে তাই হবে। তাহলে a প্লাস b এর ভ্যালু দেওয়া আছে -1, এই -1 তার উপরে থেকে কিউব। তাহলে 3 ইনটু ab, ab এর মানটা কিন্তু আমার এখানে দেওয়া নাই, তাহলে ab এর মানটা এখানে আমাদের লিখতে হবে। তাহলে ab এর মান দেওয়া আছে ab সমান সমান ধরো 2, তাহলে এখানে ab এর মান আছে 2 ইনটু a প্লাস b মান দেওয়া আছে -1, তাহলে এখানে আবার -1টা ব্র্যাকেটের মধ্যে রেখে দেব। তাহলে তিনটা -1 -1 ইনটু -1 ইনটু -1, তাহলে আমরা এখানে গুণ করব, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, তাহলে 3 এর মানে 6, 6 একে 6, তাহলে এখানে এই যে মাইনাস 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 3টা মাইনাস গুণ করলে মাইনাস 1 1 1 গুণ করলে 1ই হবে, আর প্লাস হচ্ছে 6। এক কথায় হলো এটা হচ্ছে বেজোড় সংখ্যা মাইনাস, ডাইরেক্টলি তোমরা লিখতে পারো বেজোড় সংখ্যা হচ্ছে মাইনাস আর জোড় সংখ্যা হচ্ছে প্লাস। তাহলে এখানে 6 হচ্ছে বড় আর -1 হচ্ছে ছোট, 6 এর আগে আছে প্লাস, তাহলে প্লাস দিলেও চলে না দিলেও চলে, 6 থেকে -1 বিয়োগ করলে 5। তাহলে এই অপশনগুলোর মধ্যে থেকে পাওয়া যদি থাকে -6, পাওয়া যদি থাকে -5, পাওয়া যদি থাকে 5, পাওয়া যদি থাকে 1, তাহলে আমার কারেকশন হচ্ছে এখানে এটা গোলা ভাগ করবে অথবা বৃত্ত ভাগ করবে, এটাই আছে। তাহলে 4 নাম্বার যদি থাকে x প্লাস 1/x √3 হলে x³ প্লাস 1/x³ এর মান কত। তাহলে যেহেতু এটা আছে এমসিকিউ, তাহলে আমরা ডাইরেক্টলি লিখব, যেহেতু সময়ও কম এবং 10 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে রেজাল্টটা বাইর করতে হবে। যেহেতু আমার এখানে দেওয়া আছে x প্লাস 1/x √3 হলে x³ প্লাস 1/x³ এর মান কত, তাহলে আমি এখান থেকে এই মান দিয়ে এর মান বের করব। তাহলে x³ প্লাস 1/x³, তাহলে এটা সমান সমান লিখতে পারি x প্লাস 1/x হোল কিউব, এখানে প্লাস থাকে এখানে মাইনাস 3 ইনটু x ইনটু 1/x ইনটু x প্লাস 1/x, তাহলে x কাটা, তাহলে x প্লাস 1/x এর ভ্যালু দেওয়া আছে √3, তারপরে আছে কিউব 3 আর এটার ভ্যালু দেওয়া আছে √3, তাহলে √3 আর 3টা √3 গুণ করলে হয় 3√3 মাইনাস 3√3, এটা কি এটা গেল, এটা হলো 0। তাহলে এখানে 3টা √3 সমান সমান 3√3 কেমনে হয় সেটা একটু জেনে নাও। √3 এর উপরে কিউব থাকলে √3 আছে 3টা, √3 তাহলে 2টা √3 গুণ করলে হয় এদিকে 3 আর এই √3 থাকে, তাহলে এটা আমি এখানে লিখেছি। আর এটা জাস্ট একই জাতীয় সংখ্যার আগে একটাকে মাইনাস থাকলে একটাকে প্লাস থাকলে কাটাকাটি করলেও চলে, ডাইরেক্টলি 0 লিখলেও চলে। তাহলে এখানে যদি ক নাম্বার থাকে হচ্ছে 0, খ নাম্বার থাকে যদি 3√3, গ নাম্বার যদি থাকে হচ্ছে -2√3, ঘ নাম্বার যদি থাকে √3, তাহলে এখানে আমার এখানে বৃত্ত ভরটা এর করতে হবে।
তাহলে 5 নাম্বার বলেছে যদি a প্লাস b সমান 7 এবং a মাইনাস b সমান 5 হলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর মান কত? তাহলে a প্লাস b এর মান দেওয়া আছে, a মাইনাস b এর মান দেওয়া আছে, এখানে a স্কয়ার b স্কয়ার এর মান কত? তাহলে আমি এখান থেকে এই মানগুলো বসাতে কাজ করব। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলাটা কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a প্লাস b এর মান দেওয়া আছে 7, এখানে কোনো চিহ্ন নাই মানে ইনটু মানে গুণন, আর a মাইনাস b এর মান দেওয়া আছে 5, তাহলে হবে 5 7 কত হবে 35। এটি যদি কোয়াতে থাকে মাইনাস 35, কোয়াতে যদি থাকে 35, গোয়াতে থাকে যদি 5, লাস্ট গোয়াতে থাকে যদি 0, তাহলে এখানে বৃত্ত ভরাট করবে সেটা 6 নাম্বারটা। নাম্বার আছে 6। যদি থাকে x মাইনাস x মাইনাস y এর বর্গ কত? তাহলে এখানে আমি লিখব, এখানে লিখব যে মাইনাস x মাইনাস y, তাহলে এত এর বর্গ করে তাহলে মাইনাস x মাইনাস y হোল স্কয়ার করবে। তাহলে এটাকে ধরবে a আর এটাকে ধরবে হচ্ছে b, মাঝখানে মাইনাসের ফর্মুলা, তাহলে মাইনাস x হোল স্কয়ার a স্কয়ার ফর্মুলা 2 a হলো কি মাইনাস x b হচ্ছে কি y প্লাস y এর উপর স্কয়ার। তাহলে মাইনাস x আছে দুটো, মাইনাস x ইনটু মাইনাস x, আর মাইনাসে মাইনাসে প্লাস 2xy আর y আছে দুটো, y ইনটু y। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস x আর x গুণ করলে x স্কয়ার, 2xy y এবং y গুণ করলে y স্কয়ার। তাহলে এখানে কোয়া নাম্বার যদি থাকে x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার, কোয়া নাম্বারে যদি থাকে x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, কোয়া নাম্বার যদি থাকে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4xy ab, কোয়া নাম্বার যদি থাকে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে আমার এখানে হবে 6 নাম্বারটা বৃত্ত ভরাট করবে, এটাই आंसर। তাহলে যদি 7 নম্বর বলেছে যদি a প্লাস b সমান √2 এবং a মাইনাস b সমান √1 হলে 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান কত? তাহলে এরকম দেওয়া থাকলে এই কোশ্চেনটা এর মান থেকে a প্লাস b এর মান, a মাইনাস b এর মান ধরে এখান থেকে এটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে 8ab যেহেতু এসে এমসিকিউ থাকবে আমরা ডাইরেক্টলি করে দেব। তাহলে এখানে 8 থেকে ভাঙাবো 4ab ইনটু 2, এইটা। তাহলে এইটা দিয়ে এটা গুণ করলে এটা হয়, এটা যা আছে মিলে গেল। তাহলে 4ab এর ফর্মুলা বসাই দেব, অর্থাৎ এইটাকে ভাঙালে 4 × 8 ab হবে। তাহলে 4ab এর ফর্মুলা ডাইরেক্টলি বসাই দেব। 4ab ফর্মুলা হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, আর 2 ইনটু a স্কয়ার, এইটুকু ফর্মুলা বসাই 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা হলো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b এর মান দেওয়া আছে 2 √2 স্কয়ার, এর মান আছে √1,
সেম এটার মানও একই, √2 হোল স্কয়ার প্লাস √1 হোল স্কয়ার। তাহলে আমরা এইখান থেকে এটা ক্যালকুলেশন করব। রুট এবং স্কয়ার কেটে যায় 2 থাকে, রুট এবং স্কয়ার কেটে যায় কি হয় 1, সেম এটাও তাই 2 প্লাস 1। তাহলে এখানে 2 থেকে 1 মাইনাস করলে 1 ইনটু 2 আর 1 প্লাস করে 3 সমান আছে 3। তাহলে কোয়াটা যদি থাকে সেটা 3, কোয়াটা যদি থাকে সেটা -3, কোয়াটা যদি থাকে হাফ, লাস্ট কোয়াটা যদি থাকে সেটা 2। তাহলে আমরা বৃত্ত ভরাট করব সেটা এইটা ক নাম্বার কিংবা এটা। আর এখানে রুট এবং স্কয়ার কিভাবে কাটে, এখানে রুট এবং স্কয়ার কিভাবে কাটে। রুট মানে এখানে যেটা রুট আছে, রুটের উপরে স্কয়ার আছে, তাহলে এই রুট মানে হচ্ছে হাফ, আর a2 এটা উপরের সংখ্যা, a2 উপরের সংখ্যা, এটা হচ্ছে নিচের সংখ্যা। তাহলে এখানে উপর 2 কেটে গেল, 1 কেটে গেল, তাহলে উপরে গেল 1 1 1 1 ভাগ 1 ইকুয়াল টু 1 1 দ্বারা 3 মাল্টিপ্লিকেশন করে 3। এই যে এখানে 2 গুণ করলে, এখানে 2 গুণ করলে থেকে এখান থেকে এটা মাইনাস করবে, তাহলে √2 কে স্কয়ার করলে এখানে 2 থাকে, আর এখানে থাকবে এটা এই 1 থাকে, 1 দ্বারা গুণ করলে এটা হয়। তাহলে এখানে आंसर হবে এটা। অনেক সময় দেখা যাচ্ছে এত এর বর্গ কত, তাহলে আমরা डायरेक्टली করে যাব x + 1/x 2 হোল স্কয়ার। তাহলে এটাকে ধরবে a, এটাকে ধরবে b, তাহলে x² + 1/2 ইনটু x ইনটু হাফ প্লাস হাফের উপর স্কয়ার। তাহলে এটাকে ধরবে a, এটাকে ধরবে b, প্রথম ফর্মুলা পাশে দিবে। তাহলে এখানে 2 উপরে 2 নিচে 2 কেটে গেল, তাহলে এখানে x আছে দুটো, x ইনটু x, আর এখান থেকে x, আর এখানে আছে কি হাফ আছে দুটো, হাফ ইনটু হাফ, তাহলে x এবং x গুণ করলে x², এখান থেকে x, আর 1 1 গুণ করলে 1, 2 আর 2 গুণ করলে 4 আর 4। তাহলে এখানে এটাই आंसर। যদি এখানে কোন নাম্বার থাকে x² - x প্লাস 1/4, কোন নাম্বার যদি থাকে x² প্লাস x প্লাস 1/4, কোন নাম্বার যদি থাকে x² প্লাস 2xy প্লাস y², লাস্ট কোন নাম্বার যদি থাকে x² - 2xy প্লাস y²। তাহলে আমার এখানে কারেকশন হবে সেটা খ নাম্বারটা বৃত্ত ভরাট করব কিংবা x হবে। অনেক সময় ফর্মুলা চলে আসে, তাহলে আমাদের ফর্মুলাগুলো বেশি বেশি করে জানতে হবে, ফর্মুলাগুলো বেশি বেশি করে পড়তে হবে। তাহলে ফর্মুলা করতে আমাদের কন্ট্রোল থাকে, এমসিকিউ আকারও আসে। তাহলে এখানে বলছে ab = কত, তাহলে ab এর ফর্মুলা আমরা জানি, ab এর ফর্মুলা আছে কি a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। তাহলে এখানে কোন নাম্বার যদি এরকম থাকে a + b/2 হোল স্কয়ার, a - b/2 হোল স্কয়ার। খ নাম্বারে যদি থাকে এরকম a + b/2 হোল স্কয়ার প্লাস a - b/2 হোল স্কয়ার। আর গ নাম্বারে যদি থাকে এরকম থাকে a² + 2ab প্লাস b², আর লাস্ট ঘ নাম্বার যদি থাকে a + b
হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে আমার এখানে ক নাম্বারে বৃত্ত ভরাট করতে হবে কিংবা টেক্সট দিতে হবে। তাহলে এভাবে তোমরা যদি এমসিকিউগুলো প্রতিনিয়ত যদি তোমরা বাসায় প্র্যাকটিস করো, তাহলে বেশি বেশি প্র্যাকটিস করো, তাহলে এখানে 30টা এমসিকিউ থাকে, তোমরা 30টা এমসিকিউ সম্পূর্ণ তোমরা পারবে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। কারণ যে এমসিকিউতে নাম্বার হচ্ছে বেশি বা 30 মার্ক, এখানে যেহেতু অল্প পরিশ্রমে তোমরা এখান থেকে অ্যান্সার করতে পারবে। 30টা কারেকশন করলে আর ওদিক থেকে ভালো নাম্বার নিতে পারে, এখানে তোমার A+ চলে এসে পড়বে, অর্থাৎ 100 মার্কস এখান থেকে চলে আসবে। আর তোমরা এমসিকিউতে যদি নাম্বার যদি কম পেয়ে যাও, তাহলে রিটেন পার্ট থেকে তোমরা নাম্বার কম পাবে। রিটেন পার্ট এবং এমসিকিউ একসাথে অ্যাড করলে বা তোমার নাম্বারটা কমে আসবে। তাই তোমাদেরকে এমসিকিউতেও তোমাদেরকে বেশি বেশি করে অনুশীলন করতে হবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।